আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। যে ৫ কারণে কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা। গত আসরে তারা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই শিরোপা নিজেদের ঘরে তুলেছিল। দেখতে দেখতে আবারও সামনে হাজির কোপা আমেরিকার আরও নতুন একটি আসর। এবার কোপা আমেরিকার হট ফেভারিট আর্জেন্টাইনরাই, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তবে ব্রাজিল কোচ দরিবালের পারফরম্যান্স আবারও ব্রাজিলকে আশা দেখাচ্ছে। চলুন দেখে আসি যে ৫ কারণে কোপা আমেরিকা জিততে পারে ব্রাজিল। ১. গোলকিপার। ব্রাজিল গোলবারের নিচে বরাবরই অ্যালিসন এডারসনদের দেখা গেলেও জাতীয় দলের হয়ে তাদের পারফরম্যান্স আশানুরূপ নয়। লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির হয়ে এই দুই তারকা যে পারফরম্যান্স দেখায়, জাতীয় দলে যেন তার ছিটে ফোটাও পারে না। তবে এবার সেখানে ব্রাজিল কোচের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বেনতো। দরিবালের কাছে অটো চয়েস বলতে কেউই নেই। তাই অ্যালিসন এডারসনদের সেরা একাদশে জায়গা করে নিতে হলে বেনতোর মতো ফর্মের তুঙ্গে থাকা তারকাকেও পেছনে ফেলতে হবে। ২. ডিফেন্স। ব্রাজিল বারবার ধরা খেয়ে আসছে এই ডিফেন্সে। ডিফেন্ডারদের ভুলে মূলত কোপা আমেরিকা, বিশ্বকাপের মতো আসরগুলোতে মুখ থুবড়ে পড়তে হচ্ছে তাদের। তবে এবার হয়তো এখানেও তুলনামূলক ভালো মানের কিছু খেলোয়াড় পাচ্ছে ব্রাজিল। রিয়ালের দুর্বল মার্কিনহোসকে তাই বড় ধরনের পরীক্ষা দিতে হতে পারে একাদশে জায়গা পেতে। এছাড়া ওয়েন্ডেল, মাগাহেইস, এডার মিলিতাও, বেরালদো, ব্রুনো, ব্রেমারদের মতো তারকারা আছে সেখানে। তাই আগে থেকে ব্রাজিল ডিফেন্স লাইন বেশ শক্তিশালী বলা যায়। নাম্বার ৩. মিডফিল্ড। কোচ তিতে তার মিডফিল্ডকে ভালোভাবে ব্যবহার করতে পারেনি। বারবার একঘেয়েমিতার পরিচয় দিয়েছেন তিনি। তবে দরিবাল সেখানে পুরো বিপরীত। ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেজ, জুয়েলিংটন, পাকুয়েতাদের থেকে সেরাটা বের করে নিয়ে আসছেন। তাই বলা যায় বেশ শক্তিশালী মাঝমাঠ পাচ্ছে তিনি। ৪. আক্রমণ ভাগ। কে নেই সেখানে? ভিনিসিয়াস, সাবিও, মার্তিনেল্লি, রদ্রিগো, গালানো আর এনরিকের মতো ফিনিশার। আগের বছরগুলোতে যেখানে স্ট্রাইকার নিয়ে বেশ সমস্যায় ছিল ব্রাজিল, সেখানে এনরিকরা সেই সমস্যার সমাধান দিয়েছে। ৫. ব্রাজিল কোচ তিতে যেখানে নিজের একঘেয়েমিতাকে কাজে লাগে বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানে পুরো বিপরীত ব্রাজিলের নতুন কোচ দরিবাল। নেইমারের উপর থেকে একক নির্ভরশীলতা কমিয়ে এনেছেন তিনি। ব্রাজিল ভক্তদের আফসোস ছিল, নেইমার ছাড়া ব্রাজিল কখনো জিততে পারে না, ভালো খেলতে পারে না। দরিবাল সে ধারণা ভুল প্রমাণ করে দিচ্ছেন। আর যদি কোপা আমেরিকায় নেইমারকে পাওয়া যায় তাহলে হবে সেটা এক্সট্রা বোনাস। মূলত এই ৫ কারণেই এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল। আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকা শিরোপা কাদের হাতে উঠতে পারে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।